আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। অনেকদিন যাবত রেস্কিউ ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম রেস্কিউ ভিডিও পোস্ট করে ফেলি। বিষয় হচ্ছে গিয়ে মনে করেন যে ধরেন গিয়ে আমরা 3 বন্ধু মিলে রেস্টুরেন্টে খাচ্ছিলাম। হঠাৎ এই পিচ্চির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। যেহেতু বাস স্ট্যান্ডের একটা রেস্টুরেন্ট, সেহেতু গাড়ির আওয়াজে প্যাপু হর্নের শব্দে ওর কান্নার আওয়াজগুলো ঠিক মতো ভেসে আসতেছিল না। খাবার দাবার বন্ধ করে কিছুক্ষণ গবেষণা করার পর কনফার্ম হইলাম পেছনে কোনো বিড়াল টেরাল অবশ্যই আছে। ওইটারের কাছে পেছনে যাওয়ার রাস্তাটা জানতে চাইলাম। ওইটার আমাকে বললো পেছনে ডাস্টবিন ময়লা, আপনি ভাই যাইতে পারবেন না। তো যাই হোক, আমি খাবার বাদ দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পেছনের একটা চিপা রাস্তা দিয়ে ওই জায়গাটাতে প্রবেশ করি এবং প্রবেশ করার পর গিয়ে দেখি একটা ছোট্ট পুকুর। সেই পুকুরের মধ্যে অনেকগুলা ময়লা ফেলে একটা ডাস্টবিনের মতো স্তূপ করা হয়েছে। সেই স্তূপের মাঝখানে বসে অনেক দূরে সেই কান্নাকাটি করতেছে। তো অনেক চেষ্টা করার পরে ওকে উদ্ধার করতে পারি নাই। পরে আমার 3 বন্ধু খাবার দাবার শেষ করে আমার সাথে অ্যাটেন্ড করে, তারপর সবাই মিলে সবার প্রচেষ্টায় বাচ্চাটাকে আমরা ওখান থেকে তুলে আনি। তারপর বিজয়ের আনন্দে নাচতে নাচতে ওকে নিয়ে চলে আসি। আসার পরে দেখি প্রচুর পরিমাণে উকুন এবং শরীরে কোনো ক্ষত নাই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর উকুনের শ্যাম্পু দিয়ে ওকে গোসল করাই। বাচ্চাটা এমনিতেই সুস্থ ছিল, কিন্তু শরীরের টেম্পারেচার খুবই লো ছিল এবং বাচ্চাটা ভীষণ রকমের দুর্বল ছিল। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলেই দেখবেন যে বাচ্চাটা কতটা দুর্বল। তো যাই হোক, ট্রিটমেন্ট চলছে, ওষুধ চলছে, ওকে ঠিকমতো খাবার দাবার চলছে। সেদিন সারা রাত ওকে হেয়ার ড্রাই দিয়ে হালকা গরম বাতাস দিয়ে স্বাভাবিক পর্যায়ে আনছিলাম ওর টেম্পারেচার। রাইট নাও বাচ্চাটা আউট অফ ডেঞ্জারে আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরটা ভীষণ রকমের দুর্বল। ও কতটা দুর্বল সেটা আপনারা ভিডিওটা খেয়াল করলেই দেখতে পারবেন। একটা ঝুড়িতে সে উঠতে পারতেছিল না এবং হেলে ধুলে পড়ে যাচ্ছিল হাঁটার সময়। এই বাচ্চাটা যে কতদিন ধরে খাইতে পায় নাই সেটা ওর হাঁটা চলা দেখলে আপনারা গেস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।